নমস্কার বন্ধুরা, and once again welcome back to my channel Offbeat Hunters। আশা করি সবাই সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখানে এসে মন আরো ভালো হয়ে গেছে। কেমন হবে বলো তো ঘুরতে এসে যদি এরকম এত বড় একটা চা বাগানের মধ্যে নিজের মতো করে ঘুরে বেড়ানো যায়। শুধুমাত্র ফটো তোলার জন্য নয়, অনেকক্ষণ যতক্ষণ খুশি সকাল থেকে রাত কাটানো যাবে এই চা বাগানের মধ্যে। আর মাঝখানে রয়েছে পুরো অরেঞ্জ গার্ডেন। তার মধ্যে কোথায় জানো জায়গাটা? তোমাদের সবার পরিচিত শিটং। হ্যাঁ, শিটং এখন ভ্রমণপ্রেমী মানুষের কাছে একটা খুব পরিচিত জায়গা। আমি চলে এসেছি শিটংয়েরই একটা অফবিট জায়গায়, যে জায়গাটার মধ্যে পাওয়া যাবে একসাথে অরেঞ্জ গার্ডেন, টি গার্ডেন আর হাতের সামনে চোখ বাড়ালেই কাঞ্চনজঙ্ঘাকে। আজকে একটু ফগি হয়ে আছে, তাই কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ঠিক এই সামনে এই রেঞ্জটা পুরো দেখা যায় এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাকে। শিটং তো এখন সকলেরই পরিচিত জায়গা, কিন্তু আমি চলে এসেছি এমন একটা জায়গায়, শিটংয়েরই একটা অফবিট এমন একটা জায়গাতে, যেখানে একসাথে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘা, চা বাগান এবং অরেঞ্জ গার্ডেনকে একেবারে দু চোখ ভরে। দেব এমন একটা থাকার জায়গার হদিশ আজকের ব্লগে, যেখানে শুধুমাত্র দেখা নয়, থাকতে পারবে এখানে এসে একদম চা বাগানের মধ্যে। এবার চলো দেখে নিই যে জায়গাটা বললাম সেই জায়গাটা কেমন। আমার পেছনে দেখতেই পাচ্ছ এখানটা অরেঞ্জ গার্ডেন আর এই পাশে চা বাগান। শুধু আমার পেছনে নয়, আমার সামনে, আমার বাঁ দিকে, ডান দিকে, যেদিকেই তাকানো যাবে চারিদিকেই টি গার্ডেন। বললামই তো টি গার্ডেনের মধ্যে থাকার ব্যবস্থা, তাই আজকের হোমস্টের নামও হচ্ছে টি গার্ডেন হোমস্টে, ঠিক আমার পিছনেই। এটা হলো টি গার্ডেন হোমস্টের এন্ট্রান্স। যদিও পাথরে বাঁধানো রাস্তা, তবু গাড়ি কিন্তু এখান থেকে সরাসরি উঠে যাবে। পার্কিং এখানেই করা যাবে, মানে এন্ট্রান্স দিয়ে ঢুকেই গাড়ি এখানে রেখে এটাই হচ্ছে ঢোকার জায়গা। এবং ঢোকার জায়গাটা কি সুন্দর করে সাজানো, কত রকম অর্কিড এবং অন্যান্য প্রজাতির গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমি রয়েছি গ্রাউন্ড ফ্লোরে, মানে এন্ট্রান্স দিয়ে ঢুকেই এই গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এখানে ডাইনিং স্পেসটা। তো ডাইনিং এরিয়াটা চলো দেখে নিই। এটা হচ্ছে টি গার্ডেন হোমস্টে ডাইনিং এরিয়া। বড় করে টেবিল দেওয়া রয়েছে, একদম লম্বা টেবিল, যাতে অনেকজন একসাথে বসে খাবার খাওয়া যেতে পারে। আর ওপেন কিচেন, সিস্টাররা এখানে কাজ করছে। ওপেন কিচেন, খুব নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এই হোমস্টেটা, মানে এই প্রপার্টিটা এত বড়, এই হোমস্টের টোটাল প্রপার্টি কিন্তু অনেকটা। আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে টোটালটাই কিন্তু এই হোমস্টের প্রপার্টি। তো চলো এবার একটু এদের গার্ডেনটা ঘুরে দেখি। আগেই তো বলেছি ওখানে টি গার্ডেন আছে, তাছাড়াও অন্যান্য অনেক রকমের গাছ আছে। চলো সেগুলোকে দেখি এবার। এটা হলো এই হোমস্টের নিজস্ব নার্সারি। এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড তো রয়েছেই, তার সাথে আরো অনেক রকমের গাছ রয়েছে। দেখো জারবেরা মাটিতে হয়ে রয়েছে, বিভিন্ন রকমের গ্রাউন্ড অর্কিড, সাকুলেন্ট, আর তার সাথে রয়েছে অনেক রকমের এরকম পাতাবাহারি গাছ। অপূর্ব লাগছে না? চা বাগানের মধ্যে আবার একটা ফালি রয়েছে পুরো অরেঞ্জ গার্ডেন, পরপর সমস্ত অরেঞ্জ গাছ। যদিও এখন অরেঞ্জের টাইমটা শেষ হয়ে গেছে, কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে পুরো ভরে থাকে অরেঞ্জে।
চা পাতা আর অরেঞ্জ পাতা, কি রিফ্রেশিং গন্ধ। চলো এবার তো গার্ডেনটা আমরা দেখে নিলাম এই প্রপার্টির, এবার আমরা দেখে নেব এই হোমস্টেটা কিরকম। আমি রয়েছি টি গার্ডেন হোমস্টের একদম টপ ফ্লোরে, আর আমার সামনে এখানে বিরাট বড় করিডর রয়েছে, বিরাট বড় ব্যালকনি, আর এখান থেকে দেখা যাবে পুরো এন্টার কাঞ্চনজঙ্ঘা। ঢুকেই বিরাট বড় ব্যালকনি, এখানে দেওয়া রয়েছে সব টেবিল চেয়ার, এখানে বসে সকালের চা, ইভিনিং স্ন্যাক্স পুরোটাই এনজয় করা যাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে। এই টপ ফ্লোরে যে 4টে রুম রয়েছে তার মধ্যে 3টে রুম রয়েছে 3 হেডেড, মানে 3 জন মানুষ থাকতে পারবে, আরেকটা রুম রয়েছে 4 জন মানুষ থাকতে পারবে। তো প্রথমে আমরা দেখে নিই যেখানে 3 হেড মানে 3 জন মানুষ থাকতে পারবে সেরকম একটা রুম। রুমটা কিন্তু ছিমছাম হলেও ভীষণ সুন্দর, একদম উডেন ফিনিশ রুম। রুমে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে বড় বড় জানলা। তোমরা তো জানোই আমার এরকম বড় বড় জানলা, এত বড় বড় কাঁচ যেখান থেকে বাইরের দৃশ্য পুরো দেখা যায়, এরকম রুম আমার ভীষণ ভালো লাগে। এখানে রয়েছে একটা ডাবল বেড, আর এখানে সিঙ্গেল বেড রয়েছে, তার সাথে পিলো আর ব্ল্যাঙ্কেট তো রয়েছেই, আর দুটো বেডের মাঝখানে রয়েছে একটা টি টেবিল, আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল। এবার চলো দেখে নিই ওয়াশরুমটা। ওয়াশরুমটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, আর রয়েছে সমস্ত আধুনিক সুযোগ সুবিধে। আমার পিছনে রয়েছে বাকি দুটো 3 হেড রুম, সে দুটোরও কিন্তু সেম অ্যাকোমোডেশন, আর লাস্টে রয়েছে 4 হেড রুম, ওখানে গেস্টরা রয়েছে। 4 হেড রুমের কিন্তু সেম অ্যাকোমোডেশন, শুধুমাত্র ওখানে দুটো ডাবল বেড দেওয়া রয়েছে। আর সব রুমের ক্ষেত্রে কিন্তু সামনে বেরোলেই একদম ব্যালকনি আর কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে। ওপরের কিন্তু সবকটা রুম থেকে সঙ্গেই ব্যালকনি থেকে যেমন দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে, সেরকমই এনজয় করা যাবে, উপভোগ করা যাবে চারপাশে এরকম সুন্দর চা বাগানকে। যে পাহাড়ের দিকেই তাকাচ্ছি প্রতিটা ধাপে ধাপে রয়েছে চা বাগানের দৃশ্য। আজকে ফগি ওয়েদার, একদম কুয়াশা নেমে এসেছে, তাই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে কি অপূর্ব দেখাবে যদি একদম শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় চোখের সামনে। আমি চলে এসেছি এবার টপ ফ্লোরের নিচের ফ্লোরে। অ্যাকচুয়ালি এটা ফার্স্ট ফ্লোর, মানে এটা দোতলা, তো সেটা দুদিক দিয়ে ওঠা যায়। আমি যেদিক দিয়ে এলাম পিছন দিক দিয়েও নামা যায়, আর এদিক দিয়ে সিঁড়ি দিয়েও ওঠা যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই প্রত্যেকটা রুমের সামনেই রয়েছে এরকম ব্যালকনি, আর যেটার আমি সামনে দাঁড়িয়ে রয়েছি সেই রুমটা হচ্ছে 6 অকুপেন্সি রুম, মানে এই রুমে 6 জন থাকতে পারবে। এই রুমটা কিন্তু এই ফ্লোরের সব থেকে বড় রুম, এরকম দুটো রুম আছে পাশাপাশি, তো এই রুমটা বিশাল বড় একটা রুম, অনেকটা স্পেস। এখানে দুটো কিং সাইজ বেড দেওয়া এবং একটা কুইন সাইজ বেড দেওয়া রয়েছে। এই রুমটা এত বড় এবং বেডের যা সাইজ তাতে 6 জন তো থাকতেই পারবে, তার সাথে কিন্তু বাচ্চা থাকলেও কোনো অসুবিধা হবে না। আর এই বেডটা মানে এই রুমটা এত বড় বলে এখানে দুটো ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে। রুমে আছে বড় বড় 3টে জানলা, যেখানে কিন্তু এই পাশের জানলা খুললে যেমন টি গার্ডেন দেখা যাবে, এই পাশের দুটো জানলা খুললেও টি গার্ডেন দেখা যাবে, আর এইদিকে কিন্তু ব্যালকনির দিকে জানলাটা খুললে বেডে বসে বসে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে। রয়েছে একটা টি টেবিল, আর তার ঠিক পাশেই রয়েছে একটা ওয়াশরুম, বেশ বড়ই ওয়াশরুমটা, আর সমস্ত রকম সুযোগ সুবিধাও এখানে রয়েছে। ওপরের ফ্লোরের মতোই এই ফ্লোরেও রয়েছে এরকম একটা লম্বা ব্যালকনি, এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, এখানে বসে বসে এনজয় করা যায় বা খাওয়া দাওয়া করা যায়। আর আমি যে রুমটা দেখালাম 6 অকুপেন্সি রুম, ঠিক তার পাশে রয়েছে আরেকটা 6 অকুপেন্সি রুম, আর তার সাথে রয়েছে আরও 3টে রুম, সেখানেও কিন্তু 4 জন করে থাকতে পারবে। এই ফ্লোরে যে 5টা রুম রয়েছে তার মধ্যে আমি একটা দেখালাম 6 অকুপেন্সি, মানে 6 জন থাকতে পারবে, সেরকমই আরেকটা রুম আছে যেখানে 6 জন থাকতে পারবে। আর রয়েছে দুটো ডাবল বেডের রুম, আর আরেকটা রুমে 3 জন থাকার ব্যবস্থা রয়েছে।
তো গেস্ট থাকার জন্য সেই রুমগুলো এখন দেখাতে পাচ্ছি না, তবে অ্যাকোমোডেশন কিন্তু সেম এবং ওয়াশরুমগুলোও সেম। যদিও গেস্ট থাকার কারণে বাকি রুমগুলো আমি দেখাতে পারলাম না, তবে যে রুমগুলো দেখালাম আর বাকি রুমগুলো দেখাতে পারলাম না, সুযোগ সুবিধে কিন্তু সেমই রয়েছে। এই ফ্লোরেও কিন্তু ব্যালকনি থেকে এবং ঘর থেকে দেখা যাবে সামনে কাঞ্চনজঙ্ঘাকে। আবার বলছি, আজকে যেহেতু ফগি রয়েছে তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে আর তার সাথে চা বাগান এবং কমলালেবুর বাগানকেও দেখা যাবে এই ব্যালকনি থেকে বসেই। রুমগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। প্রতিটি রুমের ক্ষেত্রে ট্যারিফ হলো 1500 পার ডে পার হেড, অর্থাৎ পার ডে পার হেড মানে হচ্ছে এর মধ্যে 4টে মিল ইনক্লুডেড থাকে, তোমরা তো জানোই। শুরু হচ্ছে লাঞ্চ থেকে, তারপরে স্ন্যাক্স অ্যান্ড টি, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। এই হোমস্টেটার প্রপার্টিটা অনেক বড়, আর এই হোমস্টেতে আছে টোটাল 9টা রুম, 3টে ফ্লোর মিলে, মানে গ্রাউন্ড ফ্লোরে শুধুমাত্র ডাইনিং এরিয়া আর সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলে মোটামুটি টোটাল 9টা রুম আছে। শিটং খুব পরিচিত জায়গা হলেও এবং এখানে প্রচুর হোমস্টে থাকলেও আমার কিন্তু এত বড় প্রপার্টি, এরকম একটা সুন্দর চা বাগানের মধ্যে একটা বাড়ি, সেটা কিন্তু আমার দি বেস্ট লেগেছে এই প্রপার্টিটাকে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।